গল্পের নাম পানিশালের পিশাচ। গায়ের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, নাম তার পানিশাল বাড়ি। কালের বিবর্তনে এখন তা প্রায় ধ্বংসস্তূপ। লোকের মুখে মুখে শোনা যায় এই বাড়িতে এক পিশাচ বাস করে। দিনের আলোয় কেউ সাহস করে না বাড়িটার কাছাকাছিও যেতে। রাত হলে তো কথাই নেই, দূর থেকেও দেখা মানা। এই সব গল্পকে গল্প বলে উড়িয়ে দিয়েছিল এক তরুণ নিলয়। সদ্য শহর থেকে গ্রামে ঘুরতে এসেছে। নতুন জায়গা, নতুন মানুষ, সবই তার কাছে রোমাঞ্চকর। তার মামার বাড়ি এই গ্রামে। মামা বহুবার সাবধান করলেও পানিশাল বাড়ির গল্প শুনে তার কৌতূহল তুঙ্গে ওঠে। এক সন্ধ্যায় বন্ধু তুষারকে নিয়ে রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। গলায় ঝোলানো ক্যামেরা, পকেটে মোবাইল আর হাতে একটা টর্চ। সোজা হাঁটা দিল ওই পিশাচের বাড়ি। পথে কুয়াশা, শিয়ালের ডাক আর গাছের ফাঁকে ফাঁকে যেন কারো চোখ জ্বলজ্বল করে। তুষারের গলা শুকিয়ে এল, কিন্তু নিলয় সাহসী, বা বলা ভালো, বেপরোয়া। বাড়ির সামনে গিয়ে দেখে লোহার গেট খোলা। অদ্ভুত ব্যাপার, এত বছর বন্ধ থাকার পরেও গেট এমনভাবে খোলা কেন? ভেতরে পা দিতেই হিমেল একটা হাওয়া এসে গায়ে আঁচড় কাটল, যেন অদৃশ্য কিছু চেপে ধরল তাদের। কিন্তু নিলয় থামল না, টর্চ জ্বালিয়ে ঢুকে পড়ল বাড়ির ভিতর। ভেতরটা অন্ধকার, ধুলোয় ঢাকা। দেয়ালে সাদা দাগ, মনে হয় কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। হঠাৎ করেই ক্যামেরার ফ্ল্যাশ চালু হয়ে গেল আপনাতেই। তুষার ভয় পেয়ে বলল, চল ফিরে যাই। নিলয়, কিছু ঠিকঠাক লাগছে না। নিলয় বলল, আরও একটু দেখি। ভয় পাস না, সব গুজব। ঘরের ভেতরে এক কোণে একটা আয়না, তাতে ধুলো জমে আছে, কিন্তু মাঝখানে পরিষ্কার একটা গোল দাগ, যেন কেউ বারবার সেখানে তাকায়। নিলয় কাছে গিয়ে আয়নাতে তাকাতেই দেখতে পেল পেছনে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, চোখ লাল, চুল এলোমেলো। চিৎকার করে পেছনে ঘুরে দেখে কিছুই নেই। তুষার তো ততক্ষণে ভয়ে দৌড় দিয়েছে। নিলয় ওকে অনুসরণ করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল মেঝেতে। চোখের সামনে অন্ধকার। চোখ খুলল এক অজানা ঘরে। চারদিকে লাল আলো, দেয়ালে হাতের ছাপ। একপাশে আগুন জ্বলছে, আর আগুনের চারপাশে দাঁড়িয়ে সেই মহিলাটি, মুখে ভয়ঙ্কর হাসি। আমার বাড়িতে স্বাগত, নিলয়, মহিলাটি বলে উঠল। নিলয় বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। তার শরীর অবশ। সে কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? আমি পানিশালার মালকিন চন্দ্রা। স্বামী আমায় আগুনে পুড়িয়ে মেরেছিল। এখন আমি সেই আগুনেই পুড়িয়ে মারি তাদের, যারা আমার বাড়িতে আসে। চোখের সামনে আগুন বেড়ে উঠল। নিলয় চিৎকার করে উঠল। তুষার তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদছে। গ্রামের কিছু লোকজন ডেকে আনে সে। সবাই মিলে ভেতরে ঢোকে। কিন্তু তখন ঘর খালি, আয়না ভাঙা, মেঝেতে ছাই। আর পাশে পড়ে আছে নিলয়ের ক্যামেরা, যার মধ্যে সর্বশেষ ছবি চন্দ্রার মুখ, চোখ লাল আগুনের মতো, আর নিলয়ের ছায়া ধরা সেই আয়নায়। সেই রাতের পর থেকে তুষার আর কথা বলতে পারেনি, শুধু মাঝে মধ্যে বলে ও ফিরে আসবে আগুনের মাঝে। আজও সন্ধ্যা নামলেই পানিশাল বাড়ির দিক থেকে শোনা যায় মহিলার হাহাকার, আমায় কেউ বাঁচাতে আসবে না?